163 অর্থাৎ সিআরপিসি 144 ধারা জারি করা হয়েছে। এই আজকে 11 জুন লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকবো। सभी लोग यहाँ पे आके बोल रहे हैं मंदिर का गेट बंद कर दो। क्यों मंदिर का गेट बंद होगा? बोला मंदिर बंद कर दो। प्रशासन भी बोल रहा है। তো এরকম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে। তো পুলিশ গতকাল দুই গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মহেশতলা। রবীন্দ্রনগর থানার পাশেই একটি শিব মন্দিরের গেটের সামনে এক ফল বিক্রেতাকে বসানো নিয়ে ঘটনার সূত্রপাত। এরপরই দুই সম্প্রদায়ের মধ্যে বাকবিতণ্ডা, ভাঙচুর থেকে জল গড়ায়, ইট বৃষ্টি, অগ্নিসংযোগ, পুলিশের উপর আক্রমণ, ছাড় পায়নি হিন্দুরাও, এমনই অভিযোগ। ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ চালায় টিয়ার গ্যাস। সারা দিন এবং রাত ধরে চলে পুলিশি টহল। উচ্চ পদস্থ পুলিশ কর্তা ও বিরাট পুলিশ বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আতঙ্কের রেশ কাটেনি আজ বৃহস্পতিবারও। 163 ধারা জারি হয়েছে এলাকায়, যাতে পথে ঘাটে রাস্তায় 5 জনের বেশি জমায়েত হতে পারবেন না। সিআরপিসি 144 ধারা জারি করা হয়েছে। এই আইনের বিধান অনুসারে 5 জন অথবা তার বেশি ব্যক্তি এক জায়গাতে জমায়েত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আদেশের এখনো আতঙ্কের মধ্যে ডুবে রয়েছেন এলাকার বাসিন্দারা। हम लोग 10 से 12 हिंदू खड़े हैं, सभी को यहाँ पर आ गया है और आकर के बोल रहे हैं मंदिर का गेट बंद करो, मंदिर बंद कर दो। हम समझ नहीं आ रहा क्यों मंदिर कर दिया, बाकी सब लोग कहाँ है? बोल रहे हैं मंदिर को बंद कर दो। हम लोग 7 से 8 लोग खड़ा है, सभी लोग यहाँ पे आके बोल रहे हैं मंदिर का गेट बंद कर दो। क्यों मंदिर का गेट बंद होगा? মমতা মুখ্যমন্ত্রী থাকবে না এই সময় 2026। আজকে 11 জুন লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, রাজীব কুমারকে থাকতে হবে। আজকের দিন সময় আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি। পুলিশের ছেলেরা মার খাচ্ছে, মহিলারা মার খাচ্ছে, 12টা গাড়ি ভেঙেছে। আমি কলকাতা হাইকোর্টে ছুটির দিনে গিয়ে অর্ডার আছে, তুমি ফেল করলে প্যারামিলিটারি চাও হিন্দুদের বাঁচানোর জন্য। আর কমন পুলিশ বোলপুরের আইসির যেমন বউ আর মা তুলেছে, ছুতে পারেনি ঠিকই, এই পুলিশদের অবস্থা তাই। বাড়িতে যান, ঝাঁটা খাবেন, আজ রাতেই ঝাঁটা খাবেন। তো এরকম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে। তো পুলিশ প্রশাসন আছে, কোনো জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তো পুলিশ সেটা দেখছে। কোনো এলাকায় কোনো কারুর মধ্যে কোনো মতপার্থক্য হতে পারে, কোথাও একটা সংঘাত হতে পারে, সেগুলো খারাপ জিনিস। বাংলায় হিংসার কোনো জায়গা নেই। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকবো। সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকবো, আমরা সবাই আনন্দের সাথে থাকবো। যদি কিছু ক্রিমিনাল তারা বিঘ্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। তাপস চক্রবর্তী ও পার্থ সারথী দাসের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।